নতুন সফর মানে ডায়েরির নতুন পাতা। আজ সেখানে থাকছে চেনা একটা নামকে নতুন করে চেনা, প্রকৃতির মাঝে সাদা মেঘ আর রং বেরঙের পাখিদের মাঝে হারিয়ে যাওয়ার ঠিকানা। আর সেই সঙ্গে আজকের ব্যস্ত জীবনে ছুটির অভাবের সঙ্গে তাল মিলিয়ে উইকেন্ডের মাত্র 1 রাত 2 দিনের ছুটিতে ঘুরে দেখা লাভা, লোলেগাঁও, ঋষভ আর কোলাখামো। ভাবছেন কি করে সম্ভব? চলুন আমাদের সঙ্গে আর ভিডিও দেখতে দেখতে করে ফেলুন আপনার নেক্সট উইকেন্ড ট্রিপে পাহাড় চাপনের ট্যুর প্ল্যান। এই ট্যুরটার জন্য এনজেপি বা শিলিগুড়ি নয়, চলুন নিউ ম্যাল জংশনে। এর জন্য সবচেয়ে ভালো অপশন 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। 9:15 মধ্যেই নিউ ম্যাল জংশনে পৌঁছে যাবেন। গাড়ি আগে থেকে বুক করে রাখুন। নতুন তৈরি লুপ ব্রিজ, যেটা ওই বাগড়াকোট হয়ে গেছে, সেই রাস্তা দিয়ে খুবই কম সময়ে পাহাড়ে উঠে যান। লাভা, লোলেগাঁও, ঋষভে 1 রাত 2 দিনের এই ট্যুরটিতে আপনি পছন্দ মতো যে কোনো একটা স্পটেই রাত্রিবাস করতে পারেন। এমনকি জঙ্গল ভালোবেসে থেকে যেতে পারেন কোলাখামেও। আমরা উচ্চতার জন্যই মূলত ঋষভকে বেছে নিই। সমতলের মানুষ তো, পাহাড়ে উঠলে একটু বেশি ঠান্ডা খুঁজে বেড়ায় মন। পাহাড়ের বাঁকে বাঁকে অপরূপ সৌন্দর্যের হাতছানি। রিজার্ভড গাড়ি থাকলে মাঝে মাঝে 2-1 বার দাঁড়ানোই যায়। যাওয়ার পথে প্রথমে আসবে লোলেগাঁও। প্রথমে গেলাম সেই বিখ্যাত ক্যানোপি ব্রিজ দেখতে, গাড়ি রাস্তায় রেখে পায়ে হেঁটে। খুব উদ্যমের সঙ্গে আমরা জঙ্গলের ভিতর দিয়ে ছোট্ট 10-12 মিনিটের হাঁটা পথ পেরিয়ে এখানে এসে দেখছি সেই বিখ্যাত ক্যানোপি ব্রিজের এই ভাঙাচোরা দশা। এত সুন্দর চারপাশের পরিবেশটা, এই জায়গাটা কিন্তু একটা খুব সুন্দর পর্যটক আকর্ষণ। কেন যে এটার কোনো রক্ষণাবেক্ষণ হয়নি। এরপর লোলেগাঁওয়ের বড় আকর্ষণ লোলেগাঁও পার্ক। পার হেড 20 টাকার টিকিটে কিছুক্ষণের জন্য হারিয়ে যাওয়ার ঠিকানা। পার্কটি ছবির মতো সাজানো। এই নড়বড়ে বাঁশের সাঁকোটা পেরোনো বেশ মজাদার। পাশেই রয়েছে ভগবান বুদ্ধের এই মূর্তিটি। পার্কের সামনেই লোলেগাঁওয়ের বাজার। এখানেই আমরা সেরে নিলাম দুপুরের খাওয়া। আহামরি না হলেও চলে যায়। তারপর আবার পথ চলা শুরু করুন। দুপাশে দাঁড়িয়ে সারি সারি পাইন গাছ। আমরা যাচ্ছি কোলাখামের ছাঙ্গে ঝর্ণা দেখতে। গাড়ি থেকে নেমে বেশ খানিকটা সিঁড়ি ভাঙতে হবে তার দেখা পেতে। 900 মিটার পথ। আমরা হই হই করে এগিয়ে গেলাম। হাঁটুর ব্যথা না থাকলে কোনো ভয় নেই। অপূর্ব সুন্দর এই ঝর্ণা আপনার নেমে আসার সমস্ত কষ্ট মুছে দেবে। পৌঁছে গেছি ছাঙ্গে ফলস। বেশ কিছু ধাপ সিঁড়ি ভাঙতে হলো, কিন্তু এতটা নেমে আসার পরে কাছ থেকে যাকে দেখতে পেলাম তাকে দেখে সব সিঁড়ি ভাঙার ক্লান্তি চলে গেল। ভীষণ সুন্দর। পায়ে ব্যথার ভয়ে আপনি যেন নামবেন না এ কথা ভাববেন না। কষ্ট করে হলেও এই ফলসটা কিন্তু দেখার একদম উপযুক্ত। উপর থেকে এই নিচেটা সিঁড়ি দিয়ে নামতে আমাদের মিনিট 20 সময় লেগেছে। আর এখান থেকে আরও খানিকটা নিচে ঝর্ণার কাছেও পৌঁছানো যায়। এই যে জলটা নেমেছে, জলটা নেমে ওই ব্রিজের তলা দিয়ে গিয়ে ওদিকে আবার একটা পাহাড়ের গুহার ভিতর লুকিয়ে যাচ্ছে। চলুন ওদিকে গুহাটা একবার দেখে নিই।
আমাদের ফুল টিম ছাঙ্গে ফলস জয় করে এখন আমরা ফটোশুটে ব্যস্ত রয়েছি। হ্যাঁ, হ্যালো গাইস, আমাদের গাড়ি দেখা যাচ্ছে। এখন আমাদেরকে 10 মিনিট যেতে হবে। বাই বাই। লাভা পেরিয়ে ঋষভ যখন পৌঁছলাম ততক্ষণে অন্ধকার বেশ ঘন হয়ে গেছে। যথেষ্ট ঠান্ডা ঋষভে। ঋষভের জমজমাটকে পিছনে ফেলে একটু নিরালায় এই রিসর্ট সিলভান স্টে। এখানে লাক্সুরিয়াস ফেসিলিটির মানসিক প্রত্যাশা না নিয়ে আসাই ভালো, তবে বেসিক সব কিছুই আছে। আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং প্লেসে চলে এলাম। সেখানে তখন আইপিএলের জমজমাট ম্যাচ চলছে। গরম গরম ভাত, ডাল, চিকেনে জমিয়ে সারলাম রাতের খাওয়া। আসল সারপ্রাইজ তো অপেক্ষা করছিল সকালের জন্য। মার্চের শেষ আর এপ্রিলের শুরু, এই সময়টা বার্ড ওয়াচিংয়ের সেরা সময়, আর তাই ঋষভেও বার্ড ওয়াচারদের ভিড় বাড়ে। এখানে বার্ড ওয়াচারদের ভিড় লেগেই থাকে। হোমস্টের বাগানটি খুব সুন্দর। রডোডেনড্রন ছাড়াও আছে একটা বড় ম্যাগনোলিয়া গাছ, দুটো আপেল গাছ, পাইন, আরও অজস্র ফুলের বাহার। হোমস্টেটা যেন ছবির বইয়ের পাতা থেকে উঠে এসেছে। ঘুরে দেখতে দেখতেই সারা হয়ে যাবে মর্নিং ওয়াক। এই হোমস্টের মেন বিল্ডিংয়ে গ্রাউন্ড ও ফার্স্ট ফ্লোর মিলিয়ে মোট 6টি রুম। একটু উপরে উঠে দুটি সুন্দর কটেজও রয়েছে, যার রেট একটু বেশি। আমরা ছিলাম মেন বিল্ডিংয়ের দোতলার 3টি ঘরে। এখানে জল গরম করে পাইপের সাহায্যে পৌঁছে দেওয়া হয় ঘরে ঘরে। সাত সকালে ফাঁকা পেলাম রাজীব ভাইকে। স্ত্রী চলে যাওয়ার পর এখন একা হাতেই সামলাচ্ছেন হোমস্টের ঘরকন্না। ऊपरवाला वो कॉटेज है? कॉटेज। अच्छा, रेंट्स कैसा है? रेंज आपका स्टैंडर्ड वाला है 1500 हाँ। पर हेड फूडिंग एंड लॉजिंग, और कॉटेज का है आपका 2000 एंड 2500 पर हेड। रिसॉर्ट में बेस करके आपका मिनिमम इधर में 2 दिन तो रुकना ही पड़ेगा एटलीस्ट। अच्छा, यदि 2 दिन रुकने से आपको सेकेंड डे आपको ये छांगे वाटरफॉल्स, लावा, नोकडाड़ा लेक्स, ये 2-4 पॉइंट है वो कवर कर सकते। नोकडाड़ा लेक्स लाभा से कितने दूर है? लावा से आपका 15 किलोमीटर्स का आसपास है। अच्छा, ज़्यादा दूर तो नहीं। ज़्यादा दूर नहीं है। तो लाभा और ऋषभ में क्या डिफरेंस है? डिफरेंस में लाभा और ना, कौन अच्छा है? लावा एंड ऋषभ कंपैरिजन में आपका ऋषभ में नेचर है, नेचर है। ठीक है। 15 इयर्स बैक लावा में भी सेम ऐसा ही नेचर था, हाँ, हाँ। लेकिन अभी लावा तो इस बिकेम ऑल मार्केट नो सिटी। एकदम ठीक कह ऋषभ रहे अभी हैं। तक वर्जिन है। ऋषभ मीन्स हाँ। आपका लो अपर पार्ट ये ठीक है, अभी लोअर पार्ट भी आस्ते आस्ते तो ये कंजस्टेड हो रहा है। 15 साल बाद ये भी हाँ, हो सकता है डेवलपमेंट बने, आपको थोड़ा नेचर को फिर हम भी है ना, हाँ हाँ नेचर को सेव करना भी ये भी जरूरी है। एकदम। यहाँ बर्ड वाचिंग भी होता है आपका। बहुत मेरा सारे कंपाउंड में आपका अराउंड राइट नाउ आपका 35 to 40 स्पेसियस बर्ड्स है। हाँ, देखा बहुत सारे। बर्ड वाचर्स भी बहुत आते हैं यहाँ। हम- ये राइट सीजन है। हम सुबह में देखा बहुत ऐसे कभी कहीं नहीं देखा। Right. एक ब्लू कलर का बर्ड हाँ। था, एक वो रेड थ्रोट वाला, हाँ, बहुत वो अच्छा आपका लगा। वो है आपका सनबर्ड, वो वो फायर टेल बोलते हैं उसको। अच्छा, फायर टेल अच्छा। और ग्रीन टेल। और वो जो एक ब्लू बर्ड ब्लू इधर आपका ही देखा। मैगपाई है। मैगपाई, अच्छा। मैगपाई, गोल्डन नेफिन्स, बहुत अच्छा, सारे आप भी बहुत सारे बर्ड पहचानते भी है। मैं बर्डिंग भी करवाता हूँ ना। আচ্ছা আচ্ছা। হোমস্টে থেকে পায়ে হেঁটেই চলে যাওয়া যায় টিফিন দাঁড়ার কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এই যে এই পথটা চলে গেছে সামনের দিকে, এই পথ দিয়েই টিফিন দাঁড়া যেতে হয়। তবে আমরা এখানকার পরিবেশেই এমন চার্মড যে আর যেতে ইচ্ছে করলো না। বাচ্চারাও আপেল তলায় খেলায় মত্ত।
আজকের দিনটার জন্য আমরা মেয়েরা বেছে নিয়েছিলাম লাল রং। ব্রেকফাস্ট সেরে বেরোনোর আগে আরও একবার প্রিয় চেয়ারটায় বসা। তারপর বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ে। প্রথমেই ঋষভের আই লাভ ঋষভ সেলফি পয়েন্টে। এই জায়গাটি ঋষভের প্রাণকেন্দ্র। অনেকে ঋষভে এলে থাকার জন্য এই জমজমাট অঞ্চলটাই বেছে নেন। তবে আপনি যদি নির্জনতায় পাহাড়ি প্রকৃতিকে উপভোগ করতে চান তাহলে সিলভান স্টেই দ্য বেস্ট বলে মনে হয়েছে। তারপর পাইন বন। পাইন ঘেরা এই সুন্দর রাস্তার তুলনা বোধহয় জগতে কোথাও নেই। একবার না থেমে এগিয়ে যাওয়া কঠিন। আপনারও ইচ্ছে করবে পাইন বনে হারিয়ে যেতে। পরের গন্তব্য লাভা, লাভা বাজার, লাভা ভিউ পয়েন্ট আর লাভা মনাস্ট্রি। লাভা মনাস্ট্রিটি খুবই সুন্দর। অনেক পুরনো এই মনাস্ট্রির পবিত্র পরিবেশ এবং চারপাশের ভিউও অপূর্ব। ভিতরে ভগবান বুদ্ধ ছাড়াও আছেন দলাই লামা। এতক্ষণে এক রাত দুদিনের সফরে খুব সুন্দরভাবে আপনি ঘুরে নিয়েছেন লাভা, লোলেগাঁও, ঋষভ, সেই সঙ্গে কোলাখামের আকর্ষণ ছাঙ্গে ফলসও। এবার আসি খরচে। গাড়ি ও হোমস্টে ট্যারিফ এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে ডেসক্রিপশন বক্সে। এইসব ডিটেলস ডেসক্রিপশন বক্সে রাখার কারণ পরে ট্যারিফ চেঞ্জ হলে ডেসক্রিপশন বক্সে থাকলে এডিট করা যায়, কিন্তু ভিডিওতে যদি ডিটেলস দেওয়া থাকে সেটা আর এডিট করা যায় না। এবার আপনি পাড়ি দিন ফেরার পথে স্টেশনের দিকে। নিউ ম্যাল জংশনে ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের সময় বিকেল 5টা 28, আর আমরা এগিয়ে যাই নতুন কোনো ট্যুরে।